নারী এবং পুরুষের জন্য ইবাদতের ভিন্নতা নেই। সালাতের ক্ষেত্রেও নারীদের জন্য 6 ওয়াক্ত, পুরুষের জন্য 5 ওয়াক্ত তা নয়। যাকাতের ক্ষেত্রেও পুরুষদের জন্য 52.5 ভরি রূপা এবং 7.5 ভরি সোনা হলে পরে ফরজ, নারীদের জন্য 3.5 ভরি আর 30.5 ভরি, এরকম আলাদা ব্যবধান নেই। অনুরূপভাবে হজের ক্ষেত্রেও টাকা ফরজ হয়ে গেলে পরে নারীরা হজে যেতে পারবে না, এরকম কোনো ব্যবধান নেই। অনুরূপভাবে ইমানের ক্ষেত্রেও কোনো ব্যক্তি যদি ইমান আনে তাহলে তার মর্যাদা পুরুষের চেয়ে কমে যাবে, এরকমটি কোনো ব্যবধান, কোনো পার্থক্য ইসলামে নেই। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি যুগ থেকে নিয়ে পুরুষ এবং নারীর মর্যাদা সমান দিয়ে দিচ্ছেন। এবারে আসি দ্বিতীয় নম্বর যে বলবো, নারীর মাতৃমর্যাদা ও পরিচয় অধিকার। নারীর মাতৃমর্যাদা, নারী হচ্ছে মা, আর মায়ের সম্মান কতটুকু হতে পারে? মায়ের সম্মান সম্বন্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করছেন এক ব্যক্তি এসে, ইয়া রাসূলুল্লাহ বিহুসনি মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, মানুষদের মধ্যে থেকে আমার থেকে সবচেয়ে উত্তম আচরণ পাওয়ার, ভালো ব্যবহার পাওয়ার হকদার কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। বললেন তারপর? বললেন তোমার মা। বললেন তারপর? বললেন তোমার মা। বলছেন তারপর? বলছেন তোমার বাবা। তার মানে এই জায়গায় দেখেন যে মায়ের মর্যাদা ও সেবা করার ক্ষেত্রে ইসলাম মাকে অধিকার দিয়েছে, হক দিয়েছে 3 গুণ, আর বাবাকে দিয়েছেন 1 ভাগ। মানে 4 ভাগের 3 ভাগ মা পেয়ে যাচ্ছে। বাবা হচ্ছে সান্ত্বনা পুরস্কারের মতন। মা প্রথম পুরস্কার পাচ্ছে, মা দ্বিতীয় পুরস্কার পাচ্ছে, মা তৃতীয় পুরস্কার পাচ্ছে, তাহলে বাবা কি হচ্ছে? বাবা হচ্ছে সান্ত্বনা পুরস্কার পাচ্ছে। সম্মানিত হাজিরিন, এই জায়গায় দেখেন যারা বলতেছে ইসলাম নারীকে ঠকিয়েছে, যারা বলতেছে ইসলাম নারীর সাথে বৈষম্য করতেছে, যারা বলতেছে ইসলাম নারীর মর্যাদাকে অক্ষুণ্ণ করেছে, তাদেরকে চোখে আঙুল দিয়ে বলতে পারেন না কেন, দেখিয়ে দিতে পারেন না কেন ইসলাম মায়েদের, নারীদের কত মর্যাদা দিয়েছেন? যে নারী হচ্ছে যখন মা, তখন মায়ের সেবা করার জন্য, মায়ের যত্ন নেওয়ার জন্য, মায়ের সাথে সদাচরণ করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার করে বলতেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অগণিত আয়াতের মধ্যে আল্লাহর পরে পৃথিবীর সবচেয়ে দামি, সবচেয়ে মর্যাদাবান আল্লাহ রাব্বুল আলামিন, তারপরেই যাদের মর্যাদা, যাদের মান, যাদের শৌকত দিয়েছেন, যাদের সম্মান দিয়েছেন, তারা হচ্ছেন পিতা এবং মাতা। সম্মানিত হাজিরিন, তাহলে দেখেন যে মাতা এবং পিতার এত মর্যাদা, মায়ের এত মর্যাদা। আর আমরা বাংলাদেশে বাঙালিরা যখন লিখতে যাই, বলতে যাই, বলি, তখন বলি বাবা এবং মা। আমরা বলি বাবা এবং মা, পিতা এবং মাতা, পিতার নাম মাতার নাম, এভাবে আমরা বলি। কিন্তু কোরআনুল কারীম এবং হাদিস যদি আপনি দেখেন, প্রত্যেকটি জায়গায় দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আগে মায়ের কথা বলেছেন, পরে বাবার কথা বলেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে মায়ের কত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন ইসলামে। ইসলাম নারীদেরকে, মাদেরকে কত মর্যাদা দিচ্ছে যে মা পাবে 3 ভাগ ভালো ব্যবহারের হক। মানে মায়ের সাথে আপনি কোনো ক্রমেই খারাপ ব্যবহার করতে পারবেন না। আমরা বলতেছি আমাদেরকে, নারীদেরকে ইসলাম সেভাবে মূল্যায়ন করে সম্মান দেয়নি। এটা নিতান্তই আমাদের আহম্মকি, নিতান্তই আমাদের বোকামি, নিতান্তই আমাদের মূর্খতামির বহিঃপ্রকাশ ছাড়া অন্য কোনো কিছু নয়। সম্মানিত হাজিরিন, এবারে হচ্ছে কন্যা সন্তানের মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জাআ ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া দাম্মা আসাবিআহ। সুবহানাল্লাহ, কি চমৎকার হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 2 কন্যার লালন পালন করবে যতক্ষণ না তারা প্রাপ্তবয়স্ক হয়, কিয়ামতের দিন আমি ও সে একত্রে হব। কিভাবে একত্রে হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের আঙ্গুলগুলোকে এইভাবে একত্রিত করে দেখালেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কয়টি কন্যা সন্তানের পালন করলে? 2টি কন্যা সন্তানের পালন করলে পরে, মানে আলা জারিয়াতাইন, মানে 2টি সন্তানকে যদি কেউ লালন পালন করে, কন্যা সন্তানকে, এখানে কিন্তু ছেলের কথা উল্লেখ নেই। কোন ছেলেকে লালন পালন করলে, ভরণ পোষণ দিলে, বড় করলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে দিবেন, রাসূলের সাথে জান্নাতে রাখবেন, এরকম বর্ণনা কোরআন এবং হাদিসে কোথাও পাওয়া যায় না। কিন্তু কন্যা সন্তানের ব্যাপারে কতটুকু উদ্বুদ্ধ করতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি 2টি কন্যা সন্তানকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত লালন পালন করবে, ওই ব্যক্তি এবং আমি কিয়ামতের দিন একত্রে হব, এইভাবে বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের আঙ্গুলগুলো এইভাবে করলেন, বা অন্য বর্ণনা পাওয়া যায় 2টি আঙ্গুলকে এইভাবে একত্রিত করলেন। তাহলে বুঝেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকা যাবে, একত্রে কিয়ামতের দিনে বসবাস করা যাবে, জান্নাতে বসবাস করা যাবে, জান্নাতে স্থান পাওয়া যাবে, মর্যাদা পাওয়া যাবে। কি করলে? 2টি কন্যা সন্তানকে লালন পালন করলে, ভরণ পোষণ দিলে। কতদিন পর্যন্ত? প্রাপ্তবয়স্ক পর্যন্ত। এই ভরণ পোষণের
বিধানগুলো কিন্তু খুব কঠিন নয়। নারীদেরকে, মহিলাদেরকে, মেয়েদেরকে লালন পালন করা পুরুষদেরকে, বাচ্চাদেরকে, ছেলেদেরকে লালন পালন করা হচ্ছে অনেক সহজ। মেয়েরা স্বভাবগতভাবেই তারা আনুগত্যশীল হয়, তারা কথাবার্তা শোনে, তাদেরকে দিয়ে কাজকর্ম করানো যায়, তাদেরকে সুন্দর মতো বোঝানো যায়। কিন্তু ছেলেরা একটু উগ্র টাইপের হয়, বদমেজাজি হয়, তারা একটু বাজে স্বভাবের হয়, আনুগত্যশীল হয় না, ন্যায়পরায়ণশীল হয় না। সমেত হাদিরিন, তাহলে এই সহজ কাজটি যদি আমরা করতে পারি, কিয়ামতের দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা একত্রে থাকতে পারবো এবং জান্নাতে অবস্থান করতে পারবো। এবার আসেন স্ত্রী হিসেবে নারীর মর্যাদা। নারী যখন মা ছিল তখন তার মর্যাদা ছিল, নারী যখন কন্যা ছিল তখন তার মর্যাদা ছিল। এবার প্রাপ্তবয়স্ক হয়ে গেলে পরে নারী সে পরের ঘরে চলে যায়, স্ত্রী হয়ে যায়, একজন অপরিচিত লোকের সাথে তাকে সঙ্গী হিসেবে পাঠিয়ে দেওয়া হয় এবং মৃত্যুর আগ পর্যন্ত সেই জায়গায় তাদেরকে থাকতে হয়। তাহলে এই জায়গায় নারীদের কেমন মর্যাদা পাওয়া দরকার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 19 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ওয়াআশিরুহুন্না বিল মারুফ, ওয়াআশিরুহুন্না বিল মারুফ, তোমরা নারীদের সঙ্গে উত্তমভাবে সমবস্থান করো। মানে নারীদের সাথে, স্ত্রীদের সাথে যেন আমরা কোনো অবস্থাতেই কঠিন না হই, মানে তাদেরকে নির্যাতন না করি, তাদেরকে টর্চার না করি, তাদেরকে কষ্ট না দেই। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি, যে তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রীর প্রতি উত্তম, স্ত্রীর কাছে উত্তম, আর আমি আমার পরিবারের প্রতি উত্তম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার স্ত্রীদের কাছে উত্তম ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার স্ত্রীদের কাছ থেকে উত্তমের বর্ণনা পেয়েছেন, মর্যাদা পেয়েছেন, কিন্তু আমাদেরকে বলতেছেন খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যেই ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম, স্ত্রীর প্রতি উত্তম। মানে আপনি যদি স্ত্রীর সাথে উত্তম আচরণ করতে না পারেন, স্ত্রীর হক যথাযথ পালন করতে না পারেন, স্ত্রী যদি আপনাকে উত্তম না বলে, ভালো না বলে, তাহলে আপনি ভালো না। বলতেছেন কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিরমিজি হাদিস নম্বর 3895। সম্মানিত হাজিরিন, এবার দেখেন একটু তিনটা বিষয়ের দিকে আসি। প্রথম নম্বর বিষয় ছিল নারীর সৃষ্টির দিক দিয়ে, দ্বিতীয় নম্বর বিষয় ছিল নারীর মায়ের মর্যাদা, তৃতীয় নম্বর বিষয় ছিল নারীর কন্যার মর্যাদা, চতুর্থ নম্বর বিষয় আসলো নারী স্ত্রী হিসেবে মর্যাদা। এই মর্যাদার দিক দিয়ে পুরুষদের কোথায় কয়টা মর্যাদার কথা আপনি বর্ণনা পেয়েছেন? কোথাও একটি জায়গায় দিয়ে পুরুষদেরকে আলাদাভাবে বর্ণনা করা হয়নি। তার মানে স্বভাবতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদের চেয়ে নারীদেরকে মর্যাদা বেশি দিয়েছেন, মান বেশি দিয়েছেন। তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের হক নারীদেরকে সবসময় বুঝিয়ে দেওয়ার জন্য বলতেছেন, একজন কন্যা যেন বাবার কাছ থেকে কোনরূপভাবে লাঞ্ছিত না হয়, কোনরূপভাবে যেন মুখ ঝেটকেনো না শুনতে হয়। তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কন্যাকে লালন পালন করার ফজিলত বর্ণনা করে দিয়েছেন। একজন মা যেন বৃদ্ধা বয়সে ছেলের থেকে, ছেলের বউয়ের থেকে তিরস্কৃত না হয়, খাবারের জন্য যেন আহাজারি না করে, টাকার জন্য যেন কান্নাকাটি না করে, কষ্ট না পায়, বেদনা না পায়, যন্ত্রণা না পায়। তার কারণে মায়ের হক 3 গুণ বর্ণনা করে দিয়েছেন। এবার স্ত্রী হিসেবে যেন আপনার থেকে, স্বামীর থেকে যেন কষ্ট না পায়, তার কারণে স্ত্রীর মর্যাদা হিসেবে বলে দিয়েছেন, তুমি যদি উত্তম হতে চাও তোমার স্ত্রীর কাছে তোমাকে উত্তম হতে হবে। সম্মানিত হাজিরিন, এবার আসি সম্পত্তির ব্যাপারে। আমাদের যারা নারীবাদী রয়েছেন তারা সবাই বলে যে ইসলামে মেয়েদেরকে ঠকানো হচ্ছে, মেয়েদেরকে সম্পত্তি ঠিকভাবে দেওয়া হয় না। সম্মানিত হাজিরিন, ইসলাম নারীদেরকে যে সম্পত্তির মিরাসের বন্টন সিস্টেম দিয়ে দিয়েছেন, এই সিস্টেমটি যদি আপনি বুঝতে না পারেন, তাহলে আপনার মতো আহাম্মক, গর্দভ, বোকা, গাধা পৃথিবীতে দ্বিতীয় কেউ হতে পারে না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন পুরুষদেরকে সম্পত্তির ভাগ দিতে বলেছেন, বন্টন দিতে বলেছেন, ওয়ারিশ করে দিয়েছেন, অনুরূপভাবে নারীদেরকেও করে দিয়েছেন, নারীদেরকে তা থেকে বঞ্চিত করেনি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লির-রিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদাইনি ওয়া লিন-নিসাই নাসিবুম মিম্মা কাসাবা, পুরুষদের জন্য রয়েছে তাদের পিতামাতা ও আত্মীয় স্বজনের সম্পত্তি থেকে অংশ, এবং নারীদের জন্য রয়েছে অংশ। এখানে কিন্তু নারী এবং পুরুষ উভয়দের কথাই আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলতেছেন। তবে এখানে সংখ্যার কথা বলা হয়নি, এখানে নির্দিষ্ট পরিমাপের কথা বলা হয়নি, যার কারণে নারীবাদীরা বলে যে নারীদেরকে কম দেওয়া হয়, পুরুষদেরকে বেশি দেওয়া হয়, এটা হচ্ছে বৈষম্য। কেন নারীদেরকে কম দেওয়া হবে? ইসলামে এই জিনিসটা মানতে পারি না। ইসলামের এই বিধানটা নারীদের উপর বৈষম্য করেছে। আমরা চাই নারী এবং পুরুষ 50-50 সমান সমান পাবে। সম্মানিত হাজিরিন,
আল্লাহ রাব্বুল আলামিন নারীকে তার নিজস্ব মালিকানায় থাকার জন্য সুযোগ দিয়ে দিয়েছেন। মানে নারীর যদি সম্পত্তি থাকে, নারীর যদি জায়গা থাকে, তাহলে ওই জায়গায় মালিক নারী হতে পারে, যা আধুনিক সমাজের অনেক জায়গাতে এখনো পর্যন্ত বিদ্যমান হয়নি। এখনো পর্যন্ত আপনি অনেক জায়গায় দেখবেন, আমাদের মুসলিম ধর্ম বাদ দিয়ে অন্যান্য ধর্মাবলীতে দেখবেন যে নারীদের কোনো জায়গা জমি থাকতে পারবে না। তাদের নিয়ম রয়েছে, রুলস। নারীরা কোনোদিন জায়গা জমির মালিক হতে পারবে না, বাড়ি গাড়ির মালিক হতে পারবে না, নারীরা কোনো সময় অর্থ সম্পদের মালিক হতে পারবে না। ইসলাম এই বৈষম্য থেকে বেরিয়ে এসেছে কতদিন আগে? 1450 বছর আগেই। জাহেলিয়াত যুগে যেই সময় নারীদেরকে দান দেওয়া হতো না, মূল্যায়ন করা হতো না, নারীদেরকে দাসী হিসেবে রাখা হতো, কাজের লোক হিসেবে রাখা হতো, যেমন খুশি তেমন ভাবে নারীদেরকে ব্যবহার করা হতো, সেই সময়ে নারীদের মর্যাদা বর্ণনা করে দিয়েছেন, প্রতিষ্ঠা করে দিয়েছেন, নারীদের সম্মান প্রতিষ্ঠিত করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। আর আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত্য না করার কারণে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যথারীতিভাবে মেনে না চলার কারণে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে যে মর্যাদা দিয়েছেন, যে অধিকার দিয়েছেন, সেই অধিকার তাদেরকে বুঝিয়ে না দেওয়ার কারণে আজকে নারীরা যথাযথভাবে মূল্যায়ন পায় না। আর নারীরাও কত হতভাগা, কত কপাল পরা, কত সর্বনাশা যে তারা ইসলামী শিক্ষা অর্জন না করে, তারা ইসলামিক জ্ঞান অর্জন না করে, তারা ইসলামী নারীর মর্যাদা চর্চা না করে, তারা নিজেদের মতন রাস্তায় নামতে চায়, তারা পথে ঘাটে দাঁড়িয়ে সম অধিকার চায়। সমাজে নারীর মর্যাদা কত বেশি, নারীর মর্যাদা কত বেশি, এটা যদি নারী বুঝতে পারতো তাহলে নারী ঘর থেকে বের হতো না, নিজে থেকে বের হতো না। কারণ তার মর্যাদা হচ্ছে একজন বাহাদুরের চেয়ে বেশি, তার মর্যাদা হচ্ছে একজন বাচ্চার চেয়ে বেশি, তার মর্যাদা হচ্ছে একজন সরকারের চেয়ে বেশি, তার মর্যাদা হচ্ছে একজন রানীর চেয়ে বেশি। নারীর মর্যাদা এত বেশি, নারী এত দামি, এত মূল্যবান সম্পদ, যেই সম্পদের আমরা অবহেলায় কাটিয়ে দিই। সম্মানিত হাজিরিন, ইসলাম নারীকে তাহলে কি করতে দিয়েছে? নিজের নামে জায়গা জমি অর্থ সম্পদ করার রাখার সুযোগ দিয়ে দিয়েছেন, যা বর্তমান আধুনিক সমাজেও অনেক জায়গাতে বিদ্যমান নেই বা চালু হতে পারেনি, চালু করতে পারেনি। যারা নারীর সম অধিকার চাচ্ছে, বিভিন্ন কোম্পানিতে, ফ্যাক্টরিতে, বিভিন্ন তাদের অফিস কার্যালয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে একসাথে মানববন্ধন করতেছে, ওই সমস্ত জায়গাতেও দিয়ে দেখেন যে তারা সমঅধিকার চাচ্ছে, কিন্তু তাদেরকে সমঅধিকার তো দূরের কথা, 1/4 অধিকারও দেওয়া হচ্ছে না। যে দেখেন আপনি, বাস্তবতা এটাই সম্মানিত হাজিরিন। অথচ ইসলাম তাদেরকে কত মূল্যায়ন করেছে তারা বুঝতে পারে না। এবার আসি নারী ও পুরুষের সমতা ও দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং মুসলিমদেরকে দায়িত্বের ব্যাপারে বোধহয় আলাদা করে দিয়েছেন। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। নিশ্চয়ই মুসলিম পুরুষ ও মুসলিম নারী, আল্লাহ তাদের জন্য রেখেছেন ক্ষমা ও মহাপুরস্কার। সুবহানাল্লাহ বলবেন না? নারী এবং পুরুষ, এদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদেরকে আলাদা করেছেন বা নারীদেরকে আলাদা করেছেন না, একসাথেই বলতেছেন। কি বলতেছেন? যে নিশ্চয় মুসলিম পুরুষ ও মুসলিম নারী, নিশ্চয় মুসলিম পুরুষ এবং মুসলিম নারী, তাদের জন্য আল্লাহ কি রেখেছেন? ক্ষমা এবং মহাপুরস্কার। তার মানে নারী এবং পুরুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্র করে দিচ্ছেন। তবে নারী এবং পুরুষ আলাদা, তাদের তো জেন্ডারটা আলাদা, তাদের তো এই কি বলে লিঙ্গটা আলাদা, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আলাদাভাবে বর্ণনা করতেছেন। যদি আপনি ইংলিশে দেখতে যান, তাহলে সে ব্যক্তিকে বুঝাইতে গেলে হি এবং শি ব্যবহার করা হয়। কেন? হি হচ্ছে পুরুষ আর শি হচ্ছে মহিলা। অনুরূপভাবে আরবিতেও শব্দগত দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ এবং মহিলাদের মধ্যে অনেক পার্থক্য করে দিয়েছেন, যে এটা পুরুষদের জন্য, এটা মহিলাদের জন্য। কিন্তু কিছু কিছু শব্দের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বলেছেন যেই শব্দ পুরুষ এবং মহিলা সবাইকে একত্রেই বোঝানো হয়। যেমন ইয়া আইয়ুহান নাস, মানে যখন কেউ ঈমান আনেনি, পৃথিবীতে জন্ম নিয়েছে, মানুষ হয়েছে, তখন ডাকতেছে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, হে পৃথিবীতে বসবাসকারী পুরুষ এবং নারী, তোমরা যারা রয়েছো তোমরা সবাই শোনো। আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে কোরআনে যত জায়গায় ডাক দিয়েছেন, প্রত্যেকটি জায়গায় এই একইভাবে সবাইকে নারী এবং পুরুষদেরকে ডাকতেছেন। আর এবার দেখেন যে যখন আমরা ঈমান আনিনি, পৃথিবীতে এসেছি কিন্তু ঈমান আনিনি, কিন্তু ঈমান যখন আনছি, ঈমান আনার পরে কি নারী এবং পুরুষদেরকে আলাদা করেছে? না, ঈমান আনার পরেও নারী এবং পুরুষদেরকে আলাদা করা হয়নি। ঈমান আনার পর আল্লাহ ডাকতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান আনছো। এই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমা মুতাকাল্লিমের সিগা ব্যবহার করেছেন, যার মানে নারী এবং পুরুষ সবাই এর মধ্যে সীমাবদ্ধ, নারী এবং পুরুষ সবাই এর মধ্যে
ধরা রয়েছে। নারী এবং পুরুষ কেউ এর থেকে বঞ্চিত নয়, নারী এবং পুরুষ সবাই এই আমানুর মধ্যে অন্তর্ভুক্ত। সম্মানিত হাজিরিন, অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের সমতা এবং দায়িত্ব এবং পুরস্কারের ব্যাপারেও বলে দিচ্ছেন তাদের মধ্যে কোনো বৈষম্য নেই, কোনো পার্থক্য নেই। এবার আসি সর্বশেষ এবং যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার, নারীর পর্দা ও সম্মান রক্ষা। নারীর পর্দা এবং সম্মান রক্ষা, এই ব্যাপারটা নিয়ে আমার দেশের একটু সমস্যা হয়, একটু না একটু বেশি সমস্যা হয়। আমার দেশে ইসলাম নিয়ে যত সমস্যা রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইসলাম নারীদেরকে প্যাকেট করে দিয়েছে। ইসলাম নারীদেরকে পলিথিনের মধ্যে মুড়িয়ে দিয়ে দিয়েছে, যার কারণে ইসলাম হচ্ছে আনকালচারেড। ইসলাম চলে না, এই যুগে চলে না। ইসলাম পিছিয়ে রয়েছে, ইসলাম সম অধিকার বন্টন করতে পারে না। সম্মানিত হাজিরিন, ওয়াকুল লিল মুমিনিনা ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ইয়াহফাযনা ফুরুজাহুন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার নারীদেরকে বলতেছেন তারা যেন তাদের দৃষ্টি নিচু রাখে এবং তাদের লজ্জাস্থান সংরক্ষণ করে। সূরা নূর আয়াত নম্বর 31। তার মানে এখানে আল্লাহ কাদেরকে বলতেছেন? নারীদেরকে বলতেছেন যে ঈমানদার নারীরা যেন তাদের দৃষ্টি নিচু রাখে এবং তাদের লজ্জাস্থানকে সংরক্ষণ করে। দুটি বিষয়, এক দৃষ্টি নিচু রাখা, দুই লজ্জাস্থান সংরক্ষণ। এই দুইটা জিনিস রক্ষা করতে চায় না পৃথিবীর কোন ব্যক্তি আছে বলেন? যেই ব্যক্তি হাজারো মহিলার সাথে জিনা করেছে, ওই ব্যক্তি কি চাইবে তার স্ত্রী অন্য পুরুষের সাথে ঘুমাক? একজন পুরুষ সে 10-12 জন মহিলার সাথে জিনা করেছে, কিন্তু তারপরেও কি সে চাইবে যে তার স্ত্রী তার স্ত্রীর বন্ধুর সাথে বিছানায় থাকুক? কোনোদিন চাইবে না। এটা হচ্ছে পুরুষত্বে বাধে। এবং আমরা মাঝে মধ্যে দেখতে পারি নিউজে, মানে মিডিয়াতে, যে বিভিন্ন জায়গায় দেখা যায় যে স্ত্রীর সাথে জেনা করেছে বা স্ত্রীর সাথে অন্যায় কাজে, অশালীন কাজে লিপ্ত হয়েছে, যার কারণে পুরুষ ওই ব্যক্তিকে হত্যা করে দিয়েছে। এটা হচ্ছে পুরুষত্ব, তার গায়রত। ঠিক বেঠিক পরের ব্যাপার, কিন্তু এটা হচ্ছে তার গায়রত, তার পুরুষত্ব, যে আমার স্ত্রীকে আমি বেঁচে থাকা অবস্থায় অন্য লোক ভোগ করবে, এটা কি করে হতে পারে? হতে পারে না। একজন পুরুষ কোনোদিন দেখতে রাজি হতে পারে না যে সে জীবিত থাকা অবস্থাতেই তার স্ত্রী তার সামনে আরেকজন পুরুষের সামনে বিছানায় বসে রয়েছে। এটা কোনোদিন কোনো পুরুষ সহ্য করতে পারে না। যেই পুরুষের শরীরে রক্ত বচ্ছে, রক্ত বহন করতেছে, সেই পুরুষ কোনোদিন মেনে নিতে পারবে না। সে অবশ্যই হয়তো স্ত্রীকে হত্যা করবে, নয়তো স্ত্রীর সাথে যে অঘটন ঘটিয়েছে তাকে হত্যা করবে। এটা হচ্ছে পুরুষদের ক্ষোভের বহিঃপ্রকাশ। অনুরূপ যদি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ পৃথিবীর যত ধর্ম আছে, প্রত্যেকটি ধর্মের দিকে তাকান, কোন ধর্মের এরকম বিধান আপনি দেখবেন না যে একজন নারীকে 10 জন পুরুষের জন্য ভোগ বস্তু বানিয়ে রেখেছে। নারীদেরকে এরকম করা হয়েছে। কিন্তু এখন যারা নারীবাদী রয়েছে, যারা বলতেছে দেহ আমার, সিদ্ধান্ত আমার, তারা তো চাচ্ছে তাই যে আমি বিয়ে যে জায়গায় করি না কেন, আমার যাকে ভালো লাগবে তার সাথে আমি জিনায় লিপ্ত হব, তার সাথে আমি শারীরিক সম্পর্কে লিপ্ত হব, তার সাথে আমি রিলেশনশিপে যেতে পারবো, এই ক্ষমতা, এই অধিকার আমাকে দেওয়া লাগবে। তারা তো তাই চাচ্ছে। এটা কোনোদিন কোনো সভ্য জাতির মানুষ, কোনো বিবেকবান ব্যক্তিরা মেনে নিতে পারে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে দৃষ্টি নিচু রাখতে বলছেন, লজ্জাস্থানকে সংরক্ষণ করতে বলেছেন। এই জায়গায় কিভাবে করবে তার বর্ণনা দিয়ে দেওয়া হয়নি। এর বর্ণনা পেতে হলে আমাদেরকে হাদিসে যেতে হয়। আর আমরা সবচেয়ে উত্তম পন্থা বলি, নারীদেরকে কালো বুরকা, জিলবাব পরার কথা বলি, হিজাব পরার কথা বলি। আমরা বলি নারীরা যদি তাদের পুরো শরীরটাকে ঢেকে রাখে তাহলে সবচেয়ে নিরাপদ। আমরা কেন বলি? আমরা কি জন্য বলি? আমরা কিসের কারণে বলি? আমরা বলি যে নারী যদি পর্দায় থাকে তাহলে নারীর ইফতিজার বেড়ে যাবে, তার জন্য বলি, তাই না? আমরা কোনোদিন চাই না নারীর ইফতিজিং বেড়ে যাক, আমরা কোনোদিন চাই না নারীর মর্যাদা অক্ষুণ্ণ হোক, আমরা কোনোদিন চাই না নারীর সম্মান কমে যাক, আমরা কোনোদিন চাই না কোনো বখাটের চোখে আমার পরিবারের নারীদের চেহারা প্রদর্শিত হোক এবং রাত্রিবেলায় তারা কল্পনা করুক। সম্মানিত হাজিরিন, যেই সমস্ত যুবকেরা, যেই সমস্ত টকবকে ইয়াং এরা, যাদের বয়স 25-30 হয়ে গেছে, বিয়ে দিয়ে দেয়নি, 33 বছর হয়ে গেছে, বিয়ে দিয়ে দেয়নি, তাদের যৌবন কালই শেষ হয়ে যাচ্ছে,
তো তারা রাস্তাঘাটে যেই সমস্ত মেয়েদেরকে দেখবে, যেই সমস্ত মহিলাদেরকে দেখবে, তাদেরকে দেখলে তো তাদের মনের ভিতরে কামনা বাসনা জেগে উঠবে, তাদের ভিতরে তো একটু অস্বাভাবিকতা কাজ করবে, তাদের তো মনে ধরবে এবং রাত্রিবেলা তো তাদেরকে নিয়ে কল্পনা করবে। সম্মানিত হাজিরিন, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে দৃষ্টি নিচু করার কথা বলে দিয়েছেন। অনুরূপভাবে নারীদেরও তো সমস্যা। তাই আমরা তো আমাদের দেশের নিয়ম করে দিয়েছি নারীদের বয়স 18 এবং পুরুষদের বয়স 22, না হলে পরে বিয়ে করা যাবে না। তার আগে যদি কেউ বিয়ে করে তাহলে বাল্য বিবাহ, তার আগে জিনা করা যাবে, তার আগে পার্কে নিয়ে ঘুরতে যাওয়া যাবে, তার আগে রিসোর্টে যাওয়া যাবে, তার আগে রুম বুকিং দিয়ে আবাসিক হোটেলে থাকা যাবে, কোনো অসুবিধা নেই। অসুবিধা হচ্ছে বিয়ে করলে পরে। এবং দেখেন না বিভিন্ন পতিতালয়ে ঢাকা শহরের বিভিন্ন রেস্টুরেন্টে, যেই জায়গায় আবাসিক হোটেলগুলোতে, রিসোর্টে, যেই সমস্ত জায়গাতে পুলিশ তল্লাশি করে দেখতে পায় যে নারী আর পুরুষ এক ঘরের ভিতরে, 2 বন্ধু এবং 2 বান্ধবী এক ঘরের ভিতরে রয়েছে, নাউজুবিল্লাহ মিন যালিক। তাদের কতটুকু লজ্জা কম যে তারা আরেক বন্ধুর সামনে নিজেরা বিভক্ত হয়ে যাচ্ছে, নিজেরা আকাম প্রকাম করছে, তাদের কিছুই মনে হচ্ছে না। তাদের লজ্জা, তাদের বিবেক বুক কোথায় চলে গিয়েছে? সম্মানিত হাজিরিন, পুলিশ এসে ধরতেছে, হাতে হাতে ধরতেছে, ধরার পরে কি হচ্ছে? তাদেরকে 500-1000 টাকা জরিমানা করে ছেড়ে দিচ্ছে। কেন? তারা বোঝে না, তারা নাবালেগ, এটা করতেই পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। আর একজন মেয়ের বাবা যদি 16 বছর বয়সে বা 17 বছর বয়সেও মেয়েকে বিয়ে দিয়ে দেয়, তো তার বাড়িতে পুলিশ এসে ওই বাবাকে জেলে নিয়ে যায়, থানায় নিয়ে যায়। এই জুলুম থেকে, এই নির্যাতন থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যদি 12 বছর বয়সে মেয়ে প্রেম করতে পারে, 12 বছর বয়সে যদি ছেলে প্রেম করতে পারে, রিলেশনশিপে যেতে পারে, তো 12 বছর বয়সে বিয়ে করা দোষের কোনো কিছু নয়। আমাদের আইন আমাদেরকে চেঞ্জ করতে হবে। আমাদের যত দেশে সংস্কার চলতেছে, যারা রাষ্ট্রীয় পর্যায়ে দায়িত্বশীল রয়েছে, যাদের সাথে আমাদের সংযোগ রয়েছে, আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে চেষ্টা করব যেন এই আইনটাকে বাদ করা হয়। সম্মানিত হাজিরিন, অনুরূপভাবে আবার তারাই বলতেছে, নারীবাদীরাই স্লোগান দিচ্ছে যে যেন কোনোভাবেই নারীর উপরে জুলুম করা না হয়। নারীর উপর জুলুম বলতে তারা বোঝাচ্ছে যে, মানে সবচেয়ে অবাক করা ব্যাপার যে ব্যাপারটি, সেটা হচ্ছে স্বামী এবং স্ত্রী, স্ত্রীর যদি ইচ্ছা না থাকে, স্বামী স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হতে পারবে না। বুঝেননি বোধ হয়? স্বামী এবং স্ত্রী বিয়ের মাধ্যমে কি হয়ে যায়? হালাল হয়ে যায়। তাদের যখন ইচ্ছা তখন তারা তাদের মনোবাসনা পূরণ করতে পারে। এটা হচ্ছে নেকির কাজ হয়ে যাচ্ছে। আমরা আমাদের চাহিদা পূরণ করতেছি কিন্তু সওয়াব পাচ্ছি। কেন? কারণ এটা আমরা হালাল করে নিয়েছি, মোহর দেওয়ার কারণে, এটা দেনমোহর দেওয়ার কারণে আমরা কি করে নিয়েছি? আমাদের জন্য বৈধ করে নিয়েছি, কিনে নিয়েছি। মানে কিনে নিয়েছি বলাটা, এই শব্দটা ব্যবহার করা হচ্ছে যারা হচ্ছে সাধুবাদী, তারা যারা হচ্ছে বর্তমানে সুফিবাদী, তারা বলে কিনে নিয়েছি আমরা। তারা যৌতুকদের প্রথা চালু করেছে, তাদের ভাষ্য হচ্ছে কিনে নেওয়া। তো আমরা কিনে নেওয়া না, আমাদেরকে ইসলাম কিনে নেওয়া শিখায়নি। ইসলাম নারীর মর্যাদায় মোহর দেওয়া শিখিয়েছেন। এবং ওই মোহরটাকে আমরা তো কিভাবে নিয়ে নিয়েছি যে আমার তো এত টাকা পয়সা নাই, তোমার বিয়ের দিনকে আমরা মোহর ধরে দিচ্ছি 5,50,000 টাকা, 5,50,000 টাকা, এবং নগদ দিচ্ছি কত? 5,000 টাকা বা 10,000 টাকা বা 50,000 টাকা, আর বাকি থাকতেছে কত? 5 লাখ টাকা। এবং বাসর রাত্রি এসে বউকে বলতেছি, শোনো, এই যে 50,000 টাকা দিচ্ছে আর বাকি টাকা তো আমার নাই, তুমি আমার কি করো? তুমি আমাকে মাফ করে দাও। তুমি মাফ না করে তো তোমার সাথে আমার বাসর করা বৈধ নয়। তখন কালচার অনুযায়ী, নিয়ম অনুযায়ী স্ত্রী বলে দিচ্ছে, বউ বলে দিচ্ছে, হ্যাঁ তোমাকে আমি মাফ করে দিলাম, কোনো অসুবিধা নেই। এই বাসর করা বা এই স্বামী স্ত্রীর সম্পর্ক অবৈধ। একটু কঠিন ভাবে বলে ফেললাম, শুনে নেন। যেই লোক বলতেছে 5,50,000 টাকা দেনমোহর ধার্য করলাম, 50,000 দিয়ে 5 লাখ টাকার জন্য বউকে বলতেছে যে মাফ করে দাও, ওই লোকের বাসর হয়নি, ওই লোকের জিনা হচ্ছে, ওই লোকের স্ত্রী হয়নি, ওই লোক ওই মেয়ের সাথে শারীরিক সম্পর্কে যতদিন জড়িত হচ্ছে প্রত্যেকটা দিন জিনা করতেছে। তাকে যদি বৈধ করতে হয় 5,50,000 টাকাই পূরণ করে দিতে হবে। যেভাবে পারেন সেভাবে দেন, বাড়ি বেচে দেন, দরকার হলে পর আপনার কিডনি বেচে দিয়ে দেন, তবুও দেন মোহর দিয়ে, তারপর আপনি বৈধতা দিবেন। আপনি পারবেন না তো দিবেন কেন? অযথা চাচাই দিবেন কেন? ওরে বাপরে বাপ! এখন তো আবার বিয়ের সিস্টেম প্রথা হচ্ছে এইরকম যে মেয়েরা যৌতুক দিবে 10 লাখ টাকা আর ছেলেরা দেনমোহর দেবে 15 লাখ টাকা।
তবে এটা শুধুমাত্র লেখার মধ্যে সীমাবদ্ধতা থাকবে। তবে নারীরা যে 10 লক্ষ টাকা, মেয়ের বাপ যে 10 লক্ষ টাকা যৌতুক দিবে, এটা লেখার মধ্যে বা বলার মধ্যে সীমাবদ্ধতা থাকে না। 10 লাখ চলে যাওয়ার পরেও তার জন্য বাইক দেওয়া লাগে, তার জন্য টিভি দেওয়া লাগে, তার জন্য ফ্রিজ দেওয়া লাগে, আরো কত কিছু দেওয়া লাগে। কেন দেওয়া লাগে? যাতে মেয়েটা একটু সুখ শান্তিতে থাকে। আর ইসলামী শিক্ষায় যদি আপনি এই ইসলামিক শিক্ষাটাকে গ্রহণ করতে পারতেন, ইসলামিক শিক্ষায় আরে আপনি মেয়ের বাবা, আপনি কেন দিতে যাবেন? আপনাকে আরো যে বিয়ে করতে আসবে সে দিবে, আপনি 1 টাকাও খরচ করবেন না। যেই ব্যক্তি বিয়ে করতে আসবে ওই ব্যক্তি অনুষ্ঠানের খরচ বহন করবে, ওই ব্যক্তি রিসোর্টের খরচ বহন করবে, ওই ব্যক্তি যাতায়াত খরচ বহন করবে, ওই ব্যক্তি তার নিজের বিছানা, তার নিজের জাজিম তোষক ইত্যাদি যা কিছু বানানো লাগে, তার খাট, তার পালঙ্গ, তার যা বানানো দরকার প্রত্যেকটা যে বিয়ে করবে সে নিজে করবে। এটা তো ওই যে বিয়ে করবে তার দায়িত্ব, এটা তো মেয়ের বাপের দায়িত্ব না। আপনি যখন ইসলামকে উড়িয়ে দিয়েছেন, আপনার কাছ থেকে লাঠি মেরে দূরে সরিয়ে দিয়েছেন, ইসলামকে পায়ের তলে নিক্ষেপ করে দিয়েছেন, তখন আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অটোমেটিক্যালি শয়তানি ধোকায় ফেলে আপনাকেও অটোমেটিক্যালি শয়তানের নিচে বা যন্ত্রণার নিচে লুকায়িত করে রেখে দিয়েছেন। লক্ষ লক্ষ টাকা দেওয়ার পরেও আপনার মেয়ে শান্তি পায় না। কেন পায় না? কারণ আপনি দেখেছেন হচ্ছে একজন চাকরিজীবী, সরকারি চাকরিজীবী জামাই যে মাসে বেতন পাবে 1000 টাকা, এবং ঘুষের টাকায় যার বিশাল বড় বড় দালাল হবে, কুঠির হবে, শিল্প হবে, ওই ব্যক্তিকে আপনি বেছে নিয়েছেন। আপনি জানেন আপনার জামাইয়ের বেতন হচ্ছে 75,000 টাকা, কিন্তু আপনার জামাই 4 কোটি টাকা দিয়ে গাড়ি কেনে। টাকাটা পাই কোথা থেকে আপনি জানেন না? আপনি বোঝেন না? আপনি কি পাগল? আপনি তো পাগল না, আপনি তো বোঝেন। যেই জামাই 75,000 টাকা বেতন পায়, বাড়ি ভাড়া দেয় 30,000 টাকা, মায়ের খরচ, সংসার খরচ, মেয়ের খরচ, মেয়ের স্কুল, ছেলের স্কুল সবকিছু মিলে যার 75,000 টাকা না, যার মাসে 1,20,000 টাকা খরচই চলে যায়, তো ওই জামাই টাকা পাই কোথা থেকে আপনি বোঝেন না? আপনি তো বোঝেন, আপনি তো নির্বোধ না, আপনি তো পাগল না, আপনি তো উন্মাদ না। কিন্তু বুঝার পরে আপনি বলতেছেন এটা সরকারি চাকরিজীবীদের হয়েই থাকে। আপনি মেনে নিয়েছেন মানে আপনি হচ্ছেন আহাম্মক, আপনি হচ্ছেন গাধা, আপনি হচ্ছেন নির্বোধ, আপনি হচ্ছেন বোকা, আপনি হচ্ছেন মূর্খ। এবং আপনার জন্য ওই ব্যক্তি ঘুষকে সুদ নিয়ে ওই ব্যক্তি যতটুকু পাপী হয়েছে, আপনি শুধুমাত্র মনে মনে সমর্থন করার কারণে, মেনে নেওয়ার কারণে আপনিও সমপরিমাণ পাপের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছেন। সম্মানিত হাজিরিন, যেটা হচ্ছে মূল বিষয়, যে বিবাহকে কঠিন করে দিয়েছি, যে নাকি সহজ করে দিয়েছি। নারীরা চাচ্ছে যেন নারীদেরকে সমান অধিকার দেওয়া হয়, তবে মুসলিম নারীরা চাচ্ছে না। যেই নারীরা চাচ্ছে তারা কেউ মুসলিম নয়, এবং যারা বলতেছে আপনি খোঁজ নিয়ে দেখেন তাদের অধিকাংশই পিতৃ পরিচয় ঠিক নেই বলে আমার মনে হয়। আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন, তাদের পিতৃ পরিচয় ঠিক নেই। কারণ যাদের পিতৃ পরিচয় ঠিক রয়েছে তারা কোনোদিন রাস্তায় নেমে এই অশালীন কুরুচি সম্পূর্ণ বক্তব্য করতে পারে না, মন্তব্য করতে পারে না, বক্তব্য দিতে পারে না। কারণ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারাই রয়েছে না কেন, মুসলিম সহ কারোরই এইটা নেই যে তাদের অরুচি সম্পন্ন কাজ করবে, তারা প্রকাশ্যে এসে কুকুরের মতো নির্লজ্জতার পরিচয় দিবে, এরকম কোনো মানুষের রুচি হতে পারে না। এটা যারা অমানুষ তাদের রুচি হতে পারে, এটা যারা বৈধ বাবার সন্তান তাদের রুচি হতে পারে না, যারা অবৈধ বাবার সন্তান তাদের হতেই পারে। যাদের বাবা একজন না, যাদের বাবা 3-4 জন, তারা কি করবে? তারা সিদ্ধান্ত নিতে পারে না, তাদের সিদ্ধান্তহীনতায় ভোগার কারণে তারা এইরকম ভাবে রাস্তায় নেমে এই অরুচিপূর্ণ কথাবার্তা বলে বেড়ায়। সম্মানিত হাজিরিন, আজকের খুতবা সর্বশেষ যে পয়েন্টটি আলোচনা করব সেটা হচ্ছে নারীদের জ্ঞান অর্জন বা শিক্ষা অর্জন। যে বিষয়টি আমার 2 নম্বর পয়েন্টে ছিল কিন্তু আমি বলিনি। 2 নম্বর পয়েন্টে আল্লাহ রাব্বুল আলামিন, মানে আমার আজকের খুতবা সাধারণের মধ্যে ছিল যে নারীর শিক্ষা ও জ্ঞান অর্জন। আমরা জানি জ্ঞান অর্জনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠোরভাবে বলেছেন, যার আলোচনা বিগত 2 জুমা আগে করেছিলাম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই জায়গায় আল্লাহ পড়ার কথা বলতেছেন, নারী পুরুষকে ভিন্নতা করে দেননি। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা জ্ঞান অর্জন করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে, প্রকৃতপক্ষে আল্লাহ ছাড়া অন্য কোনো রব নেই, ইলাহ নেই। এটা জানার পরে তোমরা কি করো? আস্তাগফির লিযামবিক, তোমরা তোমাদের নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করো। এখানে নারী পুরুষের কোনো পার্থক্য করা হয়নি। এবং নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, রাতের কিছু অংশ দাঁড়িয়ে থেকে কুরআন তিলাওয়াত করো, তারতিল সহকারে কুরআন তিলাওয়াত করো। এখানেও নারী এবং পুরুষদেরকে আলাদা করা হয়নি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জায়গায় বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করো, যাকাত প্রদান করো, এখানেও নারী এবং পুরুষদেরকে আলাদা করা হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে হজ ফরজ করেছেন সেখানেও নারী এবং পুরুষদেরকে আলাদা করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে সিয়াম ফরজ করেছেন সেখানেও নারী এবং পুরুষদেরকে আলাদা করেননি। তার মানে নারী এবং পুরুষদের মর্যাদা সব জায়গায় সমান, নারী এবং পুরুষদের হক প্রত্যেকটি জায়গায় সমান, নারী এবং পুরুষের দায়িত্ব সমান, একদম একেবারে 100-100। কেউ বলতে পারবে না যে আমার 100 আর নারীদের 99। একথা বলার কারণ কি নেই, সামর্থ্য নেই, ক্ষমতা নেই। কেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই সুযোগটা তাকে দিয়ে দেননি। এবার আসি শিক্ষার ব্যাপারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলিম নারী পুরুষের জন্য কি? প্রত্যেক মুসলিম নারী এবং পুরুষের জন্য ফরজ। তো নারী এবং পুরুষ জ্ঞান অর্জন করবে, তো আমার দেশের নারীদের জ্ঞান অর্জনের ব্যবস্থা কোথায়? আমার দেশের মহিলারা জ্ঞান অর্জন করে হচ্ছে স্কুলে পড়াশোনা করে ক্লাস 8 পর্যন্ত, আর তারপরে স্বাভাবিকভাবে 8 থেকে 10 এর মধ্যে আমাদের দেশের ম্যাক্সিমাম মেয়েদের বিয়ে হয়ে যায়। আর বিয়ে হয়ে যাওয়ার পরে তার শিক্ষা ব্যবস্থাপনা জ্ঞান অর্জন সবকিছু ধুলার সাথে মিশে গিয়েছে। তার আর কোনো জ্ঞান অর্জনের প্রয়োজন নেই, তার আর কোনো কিছু শিক্ষার প্রয়োজন নেই। সে যা শিখার ওই 1 থেকে 10 পর্যন্ত কি শিখে এসেছে, তাই না? এরপর কোনো শিক্ষা ব্যবস্থাপনা আমার দৃষ্টিতে আজও পর্যন্ত পড়ে না। বাংলাদেশে আছে বলে আমি জানি না, কিন্তু নববী পদ্ধতিতে ছিল, কিন্তু ইসলামী পদ্ধতিতে ছিল, আজও পর্যন্ত রয়েছে। দেখেন না, আজকে আমি যে খুতবা আপনাদেরকে শিখাচ্ছি, পাশে কি মহিলাদের ব্যবস্থাপনা নেই? এটা হচ্ছে ইসলামী ব্যবস্থাপনা। ইসলাম মহিলাদেরকে বৈষম্য করেনি, ইসলাম যুগে যুগে নারীদেরকে সুযোগ দিয়ে দিয়েছে, কিন্তু আমরা সেই সুযোগটাকে যথাযথ কাজে লাগাইনি, আমরা সেই সুযোগটাকে যথাযথভাবে ব্যবহার করিনি, প্রয়োগ করিনি। যার কারণে আজকে নারী এবং পুরুষের মধ্যে বৈষম্য মনে হয়, আলাদা মনে হয়, তফাৎ মনে হয়, ফারাক মনে হয়, এবং এর কারণে নারীরা না বুঝে রাস্তায় নেমে যায়। সম্মানিত হাজিরিন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি মুসলিম নর এবং নারীর জন্য জ্ঞান অর্জন ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল হাল ইয়াসতাউিল লাযীনা ইয়ালামুন ওয়াল লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? যারা জানে আর যারা জানে না তারা কি সমান? তারা কখনোই সমান হতে পারে না। তাই আমরা প্রত্যেকেই জানার চেষ্টা করব কোরআনের নির্দেশনায়, এবং প্রথম যে ওহী ছিল আমি যেটা শুরুতেই বললাম সেটা হচ্ছে তাই যে জ্ঞান অর্জন করা, জানা। যদি জানতে না পারি তাহলে আমাদের বড় সমস্যা হচ্ছে, এখন যেরকম সমস্যা দেখতেছেন আপনি রাস্তায় দাঁড়াতেছে শুধুমাত্র কিছু সংখ্যক বৃত্তি পরিচয়হীনভাবে মহিলারা, কিন্তু যদি আপনি নারীদেরকে সুশিক্ষায় শিক্ষিত না করেন, তাদেরকে যদি সুশিক্ষা না দেন, তাহলে ভবিষ্যতে আপনার আমার মেয়েও নেমে যাবে রাস্তায়। কারণ তারা মনে করবে এটাই হয়তো বা তাদের হক, এটাই বোধহয় তাদের প্রাপ্য। সমেত হবে। তাই নারীদেরকে শিক্ষা অর্জনের ব্যবস্থা আমাদেরকে করতে হবে। ইসলামের শুরু যুগ থেকে নারীদের শিক্ষা ব্যবস্থার অনেক সুন্দর ব্যবস্থা ছিল। উমাইয়া খেলাফতকালে যদি দেখেন, সেই যুগে নারীদের শিক্ষার সবচেয়ে বেশি প্রচলন ছিল। তাই আমাদেরকে উচিত হবে নারীদের ক্ষেত্রে শিক্ষার ব্যবস্থাপনার গুরুত্ব আরোপ করা এবং তাদের এই ব্যবস্থাপনা চালু করা। সমেত হাজিরিন, তবে নারী শিক্ষা এবং আমাদেরকে পুরুষদের শিক্ষার মধ্যে একটু পার্থক্য রাখতে হবে। নারী এবং পুরুষদের শিক্ষার মধ্যে পার্থক্য কি? আমরা যেমন একসাথে বসে সবাই এভাবে ঢালাওভাবে শিখতে পারতেছি, অনুরূপভাবে আমাদের মধ্যে আমরা নারীদেরকে বসিয়ে, মহিলাদেরকে বসিয়ে শিখাইতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হালাকা করতেন, তিনি দার্স দিতেন। দার্স বুঝেন? ওই যে আমি এখানে প্রথম আসার পরে বলেছিলাম, প্রত্যেক জুমা বা মাগরিবের সালাতের পর আমরা এখানে কি করব? হালাকা করব। কয়েক জুমা করেছিলাম, প্রথম 2-1 জুমায় বেশ ভালো লোক আসলো, এবং পর থেকে দেখা গেল 2-3 ছাড়া কেউ আসে না, কেউ বসে না, যার কারণে সেটা বন্ধ করে দিয়েছি। এই দার্সের ব্যবস্থা ছিল মসজিদে নববীতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজের পরে দার্স দিতেন, আর সামনে সাহাবীরা বসে বসে দার্স শুনতেন, শিখতেন, এবং মহিলারা পর্দার আড়াল থেকে শিখতেন, শুনতেন। এবং মহিলারা একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে তাদের হায়েজ এবং নেফাসের ব্যাপারে জানার জন্য, বা তাদের মাসিক সমস্যার ব্যাপারে জানার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাবনা পাঠালেন তার স্ত্রীর মাধ্যমে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একদিন এসে আমাদেরকে এই সমস্ত বিষয়গুলো, মহিলাদের গোপন বিষয়গুলো শিক্ষা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইশার পরে টাইম করলেন, এবং ইশার পরে গিয়ে মহিলাদের তাঁবুতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে তাদের গোপনীয় যাবতীয় বিষয়াদি শিক্ষা দিয়ে আসলেন। তার মানে মহিলাদের শিক্ষা ব্যবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে ছিলেন। এবার দেখেন না, মহিলাদের থেকে শিক্ষা নেওয়া যাবে না? মহিলাদের থেকে কি শিক্ষা গ্রহণ করা যায় না? হাদিস যদি দেখতে যান তো অনেক হাদিস রয়েছে, যে হাদিসগুলো বর্ণনা করেছেন মহিলা সাহাবীরা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা,
এবং আরো অনেক সাহাবী, মহিলা সাহাবী রয়েছে, যেই সমস্ত সাহাবী থেকে হাদিস বর্ণনা হয়েছে। তার মানে মহিলারাও সেই যুগে জ্ঞান অর্জন করত, সেই যুগে মহিলাদেরকেও মান মর্যাদা দেওয়া হতো, জ্ঞান অর্জনের অংশগ্রহণের সুযোগ দেওয়া হতো, যা আমরা হারিয়ে ফেলেছি। ইসলামের এই সোনালী চিত্রটি আমাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে, না পারলে পরে আমাদের ভবিষ্যৎ আরো অন্ধকার। আমরা এখন তো অন্ধকারের মধ্যে রয়েছি, আমরা জাহিলি যুগের বর্ণনা দেই, জাহিলি যুগের কথা বলি, আরে জাহিলি যুগ কত খারাপ ছিল, আমরা তার চেয়ে খারাপ যুগে বসবাস করতেছি। দেখেন না, এই যে দুদিন আগের ঘটনা, এই যমুনা টিভি, তারপর আরো বিভিন্ন টিভিতে নিউজ করলো যে 32 বিঘা সম্পত্তির কারণে রাত্রিবেলায় মেয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে, বাবা আর মা ডাকতেছে গভীর রাত্রিতে, জান্নাতি ওঠো। জান্নাতি ঘুম ঘুম চোখে উঠে বলছে কি হয়েছে, বলে চলো আমাদের সাথে বাইরে যাব। বলে এত রাত্রে বাইরে কেন, বলে চলো, এত কথা বলো না। তো ঘুমের ঘরে মা বাবার সাথে যাচ্ছে, কিছু দূর যেতে যেতে দেখে যে পিছনে হচ্ছে তার চাচিও আসতেছে। তো সে আবার জিজ্ঞেস করলো আমরা কোথায় যাচ্ছি এত রাত্রে, কথা বলো না চলো। সে মনে মনে ভাবতেছে হয়তো যে মা বাবা চাচি যেহেতু একসাথে যাচ্ছি, তার মানে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কোনো কাজ রয়েছে, তাছাড়া তো আর এত রাত্রে কেউ কোথাও যায় না। এরপর কিছু যাওয়ার পর ভুট্টা ক্ষেতের কাছে যে তাকে ভুট্টা ক্ষেতের ওইখানে তার চাচি মুখ চেপে ধরেছে, আর বাবা আর মা মিলে চাকু দিয়ে কুপিয়ে হত্যা করে দিয়েছে। হত্যা করার পর ওই ভুট্টা খেতে ফেলে রেখে তারা বাড়িতে এসে ঘুমিয়ে গিয়েছে। সকালবেলা ভুট্টা খেতে যারা কাজ করতে গিয়েছে, কাজ করে দেখে আসার পরে তারা তার মা বাবাকে খবর দিছে। মা বাবা এসে কান্নায় ফেটে পড়তেছে, আমার মেয়েকে, নিষ্পাপ মেয়েকে, এরকম 15 বছরের মেয়েকে কে হত্যা করলো, কান্না করতেছে এবং থানায় কেস করতেছে যে আমার প্রতিবেশীরা 27 জন মিলে মেয়েকে হত্যা করেছে। 27 জনকে পুলিশ ধরে নিয়ে যে রিমান্ডে নেওয়ার পরে তাদেরকে টর্চার করার পরে দেখে যে না, কেন তুমি সন্দেহ মনে হয় যে না এই 27 জন হত্যা করেনি। এবং বাবা এবং মায়ের এবং চাচির একই বাক্য, এই 27 জন মিলেই হত্যা করেছে। এই বাক্যটার কারণে পুলিশের একটু সন্দেহ হয়, তাদের 3 জনকে রিমান্ডে নেয়। নেওয়ার পরে মা এবং বাবা কিছু বলে না, চাচি এই কষ্ট সহ্য করতে না পেরে বলে ফেলে যে আমরা 3 জন মিলে মেয়েটাকে হত্যা করেছি। তো জাহেলি যুগে মেয়েদেরকে তো ছোট থাকা অবস্থায় হত্যা করা হতো, আর 15 বছরের মেয়ে মানে সাবালিকা মেয়ে, ওই মেয়েকে কিভাবে বাবা এবং মা হত্যা করতে পারে? তাহলে জাহেলি যুগের চেয়ে খারাপ সময় আমরা বসবাস করছি না? আমরা তো দেখতে পারি, কয়েকদিন আগে দেখতে পেলাম এক মেয়ে ভিডিওতে এসে তার বাবাকে ধারালো অস্ত্রে কুপাচ্ছে আর বলতেছে যে আমি তাকে হত্যা করে ফেলেছি, বর্ণনা দিচ্ছে যে আমার বাবা আমাকে ধর্ষণ করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। যদি মেয়ের কথাও সত্য হয় তবুও তো জাহেলি যুগের চেয়ে খারাপ যুগের সময় আমরা বসবাস করতেছি। আবার মেয়ের কথা মিথ্যা হলেও তো জাহেলি যুগের চেয়ে খারাপ সময় আমরা বসবাস করতেছি। সময় হবে, তাহলে বুঝেন, আমরা জাহেলি যুগের বর্ণনা দেই, জাহেলি যুগ দিয়ে গবেষণা করি, কিন্তু আমাদের যুগের, আমাদের সময়ের, আমাদের প্রেক্ষাপটের চিন্তা আমাদের নেই। আমরা কোন জায়গায় অবস্থান করতেছি আমরা বুঝতে পারতেছি না। পরবর্তীতে সেই মেয়ের বর্ণনাটা দেখেন কত কঠিন, যে কেন হত্যা করা হয়েছে জিজ্ঞাসা করা হলে বলা হচ্ছে ওই 27 জন প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব কি নিয়ে, 32 বিঘা সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব। যদি 27 জন জেলে চলে যায় তাহলে ওই জায়গা জমিটা তারা দখলে দিতে পারতেছে। এই 32 বিঘা জায়গার জন্য নিজের মেয়েকে বাবা এবং মা এবং চাচি 3 জন মিলে হত্যা করেছে। সম্মানিত হাজিরিন, আমরা নারীদের মর্যাদা, নারীদের সম্মান নিয়ে কথা বলতে পছন্দ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি, বলি, এবং আমাদের যতদিন শরীরে রক্ত থাকবে, দেহে প্রাণ থাকবে, মুখে কথা বলার মতন শক্তি থাকবে, জবান থাকবে, জিহ্বা যতদিন চলবে, ততদিন পর্যন্ত এই নারীবাদীদের বিরুদ্ধে আমরা কথা বলবো। তবে তারা তো অবদ্ধ ভাষায়, অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে, আমরা তাদের মতো বলবো না, আমরা আমাদের মতো সভ্য ভাষায় বলবো ইনশাআল্লাহ। এবং তাদের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিবাদ, তাদের বিরুদ্ধে সবচেয়ে বড় তাদের বিরুদ্ধাচরণ করা হবে যদি তাদের সাথে যে আমরা মারামারি করতে চাইলে, তাই না? না, যদি আমরা আমাদের ঘরের মেয়েদেরকে, আমাদের স্ত্রীদেরকে, আমাদের মাদেরকে, আমাদের বোনদেরকে বুঝাইতে পারি যে নারীর মর্যাদা ইসলামের মধ্যেই সীমাবদ্ধ, নারীর মর্যাদা ইসলামের মধ্যেই সবচেয়ে বেশি, নারীর মর্যাদা ইসলামই দিয়েছে, অন্য কেউ দেয়নি, তবেই সেই তাদেরকে জুতা পিটা করার চেয়ে আমাদের জয়ের মালাটা বেশি আনন্দদায়ক হবে। বুঝাতে পারিনি বোধ হয়। তাদের সাথে যুদ্ধ করে তাদের 2-4 জনকে হত্যা করার চেয়ে বেশি ফলপ্রসূ হবে, বেশি ভালো হবে, বেশি উত্তম হবে যদি আমরা আমাদের নারীদেরকে বুঝাইতে পারি যে ওরা যা করতেছে তা কিছু ভুল, তা কিছু ভ্রান্ত, তা কিছু উদ্ভট, তা কিছু হচ্ছে একটা অস্থিরতা, কুরুচিপূর্ণ কাজ ছাড়া অন্য কোনো কিছু নয়। এবং আমরা যদি বুঝাইতে পারি ইসলামী নারীদের মর্যাদা, প্রকৃতপক্ষে ইসলামের নারীর মর্যাদা যদি একজন নারী বুঝতে পারে, একজন পুরুষ বুঝতে পারে, তাহলে নারীর মর্যাদা নিয়ে আর কথা বলার কোনো অভিযোগ, সুযোগ থাকে না। কিন্তু আমরা প্রকৃতপক্ষে জানি না, বুঝি না।
যার কারণে আমরা মনে করি ইসলাম বৈষম্য করতে, নারীদেরকে কঠোরতা দিয়েছে, নারীদেরকে বাহিরে বের হতে দেয় না, নারীদেরকে ঘরের ভিতরে থাকতে বলে। নারীদেরকে কেন ঘরের ভিতরে থাকতে বলে বলেন তো, বলতে পারেন? নারীদেরকে ঘরের ভিতরে কি কারণে থাকতে বলা হয়? নারীদেরকে কি কারণে কর্মস্থলে যেতে বলা হয় না? একটা মাছ যেমন পানির ভিতরে নিরাপদ, নারীরাও তেমন কোথায় নিরাপদ? ঘরের ভিতরে নিরাপদ, পর্দার ভিতরে নিরাপদ। মাছ পানি থেকে যদি বের করে আপনারা ডাঙ্গার উপর রেখে দেন, রাস্তার উপর রেখে দেন, কতক্ষণ বাঁচবে? কই মাছের জান হলে একটু বেশি সময় বাঁচতে পারে, কিন্তু বাকি মাছগুলো কিছু সময় পর মারা যাবে। তো মাছ যেমন পানিতে নিরাপদ, অনুরূপ ভাবে মহিলারা নিরাপদ কোথায়? ঘরে নিরাপদ। মহিলাদের কাজ ঘরে। আচ্ছা বলেন তো, মহিলাদেরকে বলে যে সম অধিকার চাই, যারা সম অধিকার চায় তারা কিভাবে সম অধিকার চায় বলেন তো? তারা বলতেছে নারী এবং পুরুষের মধ্যে বৈষম্য রয়েছে, নারীরা রাস্তায় যেতে পারে না, নারীরা চাকরি বাকরি করতে পারে না, টাকা উপার্জন করতে পারে না, ঠিক না? তাদের নীতিমালাগুলো যদি আপনাদেরকে বলি আশ্চর্য হয়ে যাবে। মানে তারা নারীদেরকে মূলত পক্ষে যে কারণে আহ্বান করতেছে সম অধিকারের জন্য নয়, তারা বুঝাইতে চাচ্ছে নারীদেরকে টাকাই সব, টাকা উপার্জনের জন্য ছোট, সে যেভাবেই হোক তুমি তোমার শরীরকে বিক্রি করে দিয়ে টাকা উপার্জন করো। বুঝেননি? তাই তো বলতেছে শরীর আমার, সিদ্ধান্ত আমার। নাউজুবিল্লাহি মিন যালিক। তার শরীর তার সিদ্ধান্ত, সে যেমন খুশি তেমন ভাবে সিদ্ধান্ত নিতে পারবে। এই আইন যদি প্রয়োগ হয় তার মানে আপনি বুঝতেছেন যে রাস্তাঘাটে আপনি যখন চলবেন তখন দেখবেন যে একজন পুরুষ এবং একজন মহিলা জিনা করতেছে, আপনি তাকে বলতে পারবেন না, বলতে পারেন আপনি অপরাধী, কারণ তারা হচ্ছে আইনের কাজ করতে, যারা আপনি বেআইনি কাজ করতেছেন। তাদের এই যতগুলো প্রতিবেদন উপস্থাপন করেছে তার মধ্যে প্রথম নম্বর, মানে যে ভুলগুলো আমরা ধরতেছি, প্রথম নম্বরটা হচ্ছে তারা বলতেছে ধর্ম নারীর প্রতি বৈষম্যের মূল কারণ। নাউজুবিল্লাহি মিন যালিক। তার মানে এরা সম অধিকার চায় না, এরা মূলত ধর্মের বিরোধিতা করতে চায়, এরা ইসলামের বিরোধিতা করতে চায়, এদের আর কোনো টার্গেট নেই। এরা সমাজে অশ্লীলতাকে প্রচার প্রসার করে দিতে পারলে এরা সন্তুষ্ট, খুশি। ইনশাআল্লাহ এই প্রতিবেদন সম্পর্কে 20টি ধারা আগামী জুমাতে বলার চেষ্টা করবো, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন। সেই সাথে যেহেতু আমাদের জিলকদ মাস চলতেছে, জিলকদের পরে হচ্ছে জিলহজ। ইসলামের 4টি মাস রয়েছে, যেই মাসে দ্বন্দ্ব করা, জিহাদ করা, যুদ্ধ করা, বিদ্রোহ করা নিষেধ বা হারাম। সেই 4টি মাসে একটা হচ্ছে রমাদান, দ্বিতীয় হচ্ছে জিলকদ, তৃতীয় হচ্ছে জিলহজ এবং চতুর্থ হচ্ছে মুহররম। এই 4টি মাসে যুদ্ধ করা নিষেধ, মানে যদিও বৈধ কারণে যুদ্ধ হতে থাকে তবুও যুদ্ধ করা নিষেধ। তো আবার এই 4টি মাসের আলাদা আলাদা মর্যাদা রয়েছে। কি কারণে এই মাসগুলোকে হারাম করে দেওয়া হয়েছে, তার মানে আলাদা কিছু মর্যাদা রয়েছে যার কারণে হারাম করে দেওয়া হয়েছে। তো এই মাসগুলো নিয়েও তো আমাদের জানা দরকার। আমরা মুসলিমেরা জুমার খুতবা শ্রবণ করি দীর্ঘদিন ধরে, আলোচনা শুনি দীর্ঘদিন ধরে, মাহফিলে যাই দীর্ঘদিন ধরে, তবে আমাদের খুতবা এবং আলোচনার মধ্যে থেকে যদি হাসির কিছু পাই সেটা মনে রাখতে পারি যে আজকে একটু ভালো একটা পয়েন্ট বলছে, হাসির কিছু বলছে, মজার কিছু বলছে। আবার যদি নিজের মনের মতো কিছু বলে, যেমন ধরেন যে আমি আমার বন্ধুদেরকে কিছু বলছি, তুই যে এই কাজটা করিস এই কাজটা ঠিক না, তো ওইটা যদি আজকে জুমার খুতবায় হুজুর বলতো তাহলে ওটা আমার মনে থাকতো, এবং যা বন্ধুকে বলতাম তুই তো আমার কথা শুনিস না, আজকে হুজুর খুতবায় বলছে, এটা মনে থাকতো। বা হাসির কিছু বললে মনে থাকতো, মজার কিছু বলে তুললে মনে থাকতো, বা যদি গল্প বলতাম, কাহিনী বলতাম, মনে থাকতো, ভালো লাগতো। তাফসির, যারা তাফসির করে তাদের খুতবাগুলো খুবই ভালো লাগে। কেন? তাফসির করা মানে হচ্ছে গল্প করা। অধিকাংশ তাফসির কারকরা গল্প করে, আর গল্প শুনতে কার না ভালো লাগে, হোক সেটা ইসলামিক আর অন ইসলামিক। সময় হাজিরিন, গল্প খারাপ কিছু নয়, বনী ইসরাইলের গল্প বলা বৈধতা রয়েছে, তবে তার থেকে শিক্ষা নেওয়ার জন্য বলা বৈধ। অন্যথায় কুরআন এবং হাদিসের যে আলোচনাগুলো করা হয় এগুলোই হচ্ছে অত্যন্ত জরুরি, গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব ধারাবাহিকভাবে কিছু শেখার জন্য। আর ধারাবাহিকভাবে শিখতে হলে পরে খুতবায় আসতে হবে সবার লাস্টে, ভুল ক্রমেও কোনোদিন আগে আসবেন না যদি কিছু শিখে ফেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ইসলামের প্রতিটি বিধানের প্রতি যেভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান আরোপ করেছেন সেইভাবে যথারীতি মর্যাদাকে অক্ষুণ্ণ রেখে
প্রত্যেকটি বিধানকে পালন করার যথাযথ তৌফিক দান করে দিন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত হাজিরিন, প্রথম খুতবা শেষ করে দ্বিতীয় খুতবায় উঠিলাম। আমরা দোয়া করি, আল্লাহ মুসলিম বিশ্বে যে নির্যাতন, যে টর্চারগুলো চলতেছে, আপনি সেই নির্যাতন থেকে মুসলিমদেরকে হেফাজত করুন, আমিন। বিশেষ করে গাজায়, ফিলিস্তিনে মুসলিমদের প্রতি যে নির্যাতনটা চলতেছে, এই যুদ্ধ থামিয়ে দিয়ে আপনি ফিলিস্তিনদেরকে তাদের মর্যাদা যথাযথভাবে ফিরিয়ে দিন। আপনি বাইতুল মাকদিস, মুসলিমদের প্রথম কেবলা, মুসলিমদের আবেগের জায়গা, মুসলিমদের হাতে সংরক্ষণের জন্য আবার দায়িত্ব ফিরিয়ে দিন। আল্লাহ পুরো পৃথিবীতে মুসলিমদেরকে নিয়ে যেখানে টর্চার চলতেছে, যেখানে অবিচার চলতেছে, যেখানে জুলুম চলতেছে, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে মুসলিমদেরকে গণহারে পিটানি দেওয়া হচ্ছে, হত্যা করা হচ্ছে, মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, মসজিদ থেকে বের করে দেওয়া হচ্ছে। আল্লাহ আপনি জালিমদের হাত থেকে মুসলিমদেরকে রক্ষা করুন। আল্লাহ আমার দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন মাজলুমদের প্রতি জুলুম করে মসজিদ ভেঙে দেওয়া হয়, আহলে হাদিস মসজিদ ভেঙে দেয়, বা বিভিন্ন মসজিদ যেখানে ভেঙে দেওয়া হচ্ছে, আপনি ওই সমস্ত জালিমদেরকে পাকড়াও করুন এবং মাজলুমদেরকে সাহায্য করুন। সম্মানিত হাজিরিন, যতদিন আমরা ইসলামকে যথাযথভাবে মেনে না নেব, ততদিন পর্যন্ত আমাদের উপরে জুলুম হবেই। বুঝেননি? আপনার উপরে, আমার উপরে জুলুম হবেই। কতদিন পর্যন্ত? যতদিন ইসলামকে পরিপূর্ণভাবে মেনে না নেব, ততদিন পর্যন্ত। তার মানে জুলুম যারা করতেছে তাদেরকে আপনি দোষারোপ করতেছেন, আপনি আল্লাহকে দোষারোপ করতেছেন। আল্লাহ কি দেখে না? হ্যাঁ, এত মুসলিম আল্লাহ কি দেখে না? দোষারোপ করতেছেন না? তো আল্লাহ কারে দেখবে? আপনারা দেখবে? আল্লাহ তো আপনার উপরে জুলুম আরো বেশি দেওয়া দরকার। আপনি ইসলামের একটা বিধান মানেন না, একটা কিছু মানেন না, আবার আপনি আল্লাহকে দোষারোপ করেন। কি আশ্চর্য ব্যাপার! মানে জাতে মাতাল তাহলে ঠিক, আপনি নিজে আল্লাহর একটা হুকুম মানেন না, নিজে অবাধ্য, নিজে হচ্ছে নির্লজ্জ, আর দোষ দিচ্ছেন আল্লাহরে যে আল্লাহ দেখে না। সমেত হতে মুসলিমরা তাদের নিজেদের জায়গা থেকে, নিজেদের দায়িত্ববোধ থেকে যখন দূরে সরে গিয়েছে, তখন মুসলিমদেরকে আল্লাহমুখী করার জন্য একদল জালিমকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। যখন হুজুরেরা কামড়াকামড়ি করতেছিল, হুজুরেরা দলে দলে বিভক্তি হচ্ছিল, একসাথে আরেকজন বৈঠকে বসে না, যখন নাস্তিকেরা কোরআনের ভুল নিয়ে ছুড়ে দিচ্ছিল, 20টা ভুল, 25টা ভুল, 30টা ভুল, 119টা ভুল, ব্যাকরণগত ভুল, হ্যাঁ, তখন হুজুররা কেউ তার সমাধান দেয় না। 10 বছর যাবৎ খ্রিস্টান পাদ্রী তিনি কোরআনের ভুল বলেই যাচ্ছে, কেউ যখন বলতেছে না, কেউ যখন কিছু করতেছে না, তখন আল্লাহ বলছে তোরা হুজুররা একটু কামড়াকামড়ি করতে থাক, আমি হচ্ছে ডাক্তার জাকির নাইকরে পাঠিয়ে দিই। একজন ডাক্তাররে দিয়ে মুসলিমদেরকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যায়, খ্রিস্টান পাদ্রীদেরকে দাবিয়ে দেয়। আল্লাহ চাইলে পরে এমন কাউকে পাঠিয়ে দিয়ে এমন কিছু করে দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি 1 বছর আগে কল্পনা করেছিলেন যে আমাদের দেশ থেকে যে প্রধানমন্ত্রী রয়েছে তাকে তাড়িয়ে দিবেন, তাড়িয়ে দিয়ে এই জায়গায় নিয়ে এসে আরেকজনকে বসাবেন? এখন বর্তমানে যিনি এই প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করতেছেন, উনিও যেদিন উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করে তার আগের দিন পর্যন্ত সে ভাবে নাই যে আমি কোনোদিন বাংলাদেশের প্রধান উপদেষ্টা হব বা সরকার হব। মানে কেউ কোনো কিছু ভেবে পরিকল্পনা করে করতে পারে না। তা আমরা পরিকল্পনা করে রাখতেছি এরকম যে আমরা তো মুসলমান আছি, ইমানদার আছি, আমরা যা কিছুই করি না কেন, যত পাপই করি না কেন, আল্লাহর দয়া বিশাল, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। তার কারণে আমরা সুদ খাই, তার কারণে আমরা ঘুষ দেই, তার কারণে আমরা জিনা করি, তার কারণে আমরা নেশাদার দ্রব্য খাই, আমরা মদকে হারাম মনে করি আর সিগারেটকে মাকরু মনে করি, ঠিক না? মদ হারাম, মদ কি হালাল, মদ কি মাকরু, সিগারেট হারাম বলে। সিগারেট হারাম হয় কি করে? সিগারেট তো মাকরু, মাকরু না?
সিগারেটও হারাম। এবং যারা এটাকে বিক্রয় করতেছে তারা সমাজে হারামের প্রচার এবং প্রসার ঘটাচ্ছে। বুঝতে পারছেন? যেই ব্যক্তি হারাম বস্তু বিক্রয় করে টাকা উপার্জন করতেছে তার পুরো টাকাটাই হারাম। সে যে জামা পরিধান করছে তার সবকিছুই হারাম। একটি হাদিস বলে শেষ করি। এক ব্যক্তি মুসাফিররত অবস্থায়, সফররত অবস্থায় তিনি মদিনায় এসে খুব ক্লান্ত, খুব টায়ার্ড, শরীরে কোনো এনার্জি নেই। সে দুহা কুচু করে দিয়ে আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি খুব ক্লান্ত, আমি খুব কঠোর পরিশ্রম করে এসেছি, তুমি আমার প্রতি রহম করো, তুমি আমাকে মাফ করে দাও। তো পাশ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যা সবকিছুই হারাম, যে হারাম পরিধান করে রয়েছে তার দোয়া কিভাবে কবুল হবে? সাহাবীরা এই বাক্য শোনার পরে তার পিছু লাগলেন যে কি ব্যাপার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের ব্যাপারে এরকম মন্তব্য করলেন, কি ব্যাপার, কি হতে পারে? পিছু নেওয়ার পর দেখে ওই ব্যক্তি হারাম দ্রব্যাদি বিক্রয় করার মাধ্যমে কি করে? পয়সা উপার্জন করে। তার শরীরে যা পরিহিত রয়েছে সেটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম বলে দিয়েছেন। তো যারা সিগারেট বিক্রয় করতেছেন মনে করতেছেন মনে হয় হালাল, মাকরু বিক্রয় করতেছেন, না, হারাম। আপনার ওই সিগারেটের কারণে অন্যান্য পণ্য যা কিছু রয়েছে, প্রোডাক্ট যা কিছু রয়েছে, সেগুলোর টাকাও হারাম হয়ে যাবে। কেন? কারণ হালাল এবং হারাম একসাথে থাকতে পারে না। আর যারা খাচ্ছেন তারা কি করতেছেন? এই জায়গায় সিগারেট খায় না এরকম ব্যক্তি এই হাতে করে 2-4 জনের বলতে পারবো না আমি। এই যে সামনের 2 কাকা খায় না, ওই কাকা খায় না, এরকম বলতে পারবো না। এই যে মাশাআল্লাহ, এই যে কয়েকজন হাত তুলতেছে তারা খায় না, এছাড়া বাকি সবাই আবার সিগারেটের সাথে সম্পর্কিত, সবাই সত্য। তো সিগারেটটা কিন্তু হারাম। কেমন হারাম? মদ যেমন হারাম, সিগারেট তেমন হারাম। মদ খেলে 40 দিন ইবাদত কবুল হয় না, সিগারেট খেলে 39 দিন হয় না, তাই না? বুঝেননি বোধহয়? মদ খেলে 40 দিন কোন ইবাদত কবুল হবে না, সিগারেট খেলে কয়দিন কবুল হবে না? 39 দিন, 38 দিন, 40 দিনই কবুল হবে না সিগারেট খেলে। সুতরাং যারা সিগারেট খায়, এই বাজে অভ্যাস যাদের রয়েছে, আরো বেশি করে খাবো, তাই না? কথা বলে না। আমরা যারা সিগারেট একদিন একটা করে খেতাম, আজকে থেকে 2টা করে খাবো না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিষেধাজ্ঞ দ্রব্য থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই উযকুরুল্লাহা তাআলা ইয়াযকুরকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লা যিকরুল্লাহি তাআলা আ'লা ওয়া আওলা আতাম্মু আ'যামু আকবার।